আসলে আমরা মনে করি যে আমাদের শরীরের সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক, নিয়ামত। আমাদের ধন সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক, এটাও নিয়ামত। এবং আমাদের সন্তান সন্ততি এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক, নিয়ামত। আর ইলমে দ্বীন ওটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। এই রিজিকগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে রিজিক সেটা হচ্ছে ইলমে দ্বীন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালা শরীফের 11 নম্বর আয়াতের অংশবিশেষে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। যে আল্লাহ পাক ঈমানদার যারা রয়েছেন তাদের শানকে বুলন্দ করেছেন, আর ঈমানদারদের মধ্যে যারা ইলমে দ্বীনের ধনে ধনী হয়েছেন তাদের মর্যাদাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখুন, তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে যেটা নিয়ামত, রিজিক, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ রিজিক হচ্ছে ইলমে দ্বীন। যে ইলমে দ্বীন যারাই হাসিল করবে তারা যেন কল্যাণ, অত্যাধিক কল্যাণ হাসিল করলো। যেভাবে সহিহ বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে ইলমে ফিকা, ইলমে দ্বীন দান করেন। এবং এরপরে আল্লাহ রসুল বলছেন, ইন্নামা আনাল কাসিমু ওয়াল্লাহু ইউতি, আর আমি নবী বন্টনকারী, আর আমার আল্লাহ দেনওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমি আরজ করব আমার দর্শক শ্রোতা যারা শুনছেন আমার কথা, আমাদের যারা সন্তান রয়েছে, অন্তত একজন সন্তানকে হলেও আমরা ইলমে দ্বীনের পথে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমরা যদি দেই, তাহলে আমরা অত্যাধিক কল্যাণ, আমরা ওই সন্তানের কারণে আমরা নিজেরাও সম্মানিত হবে, ওই সন্তানের মর্যাদা আল্লাহ পাক কোটি গুণ বাড়িয়ে দিবেন।